রাধা, কে তোমায় ডিভোর্সের জন্য জোর করলো বলো? সত্যিটা বল, কে তোকে ডিভোর্সের বুদ্ধিটা দিল? ও মাই গড, তখন থেকে এতবার করে রাধাকে প্রেশারাইজ করা হচ্ছে। রাধা যদি সত্যিটা বলে দেয়। রাধা, তুমি এখন আমাদের সত্যিটা বলবে না? সত্যিটা এটাই। তেমন কিছু নয় গো কাকুন্দি, ওই কথার পৃষ্ঠে বলে ফেলেছিলাম। কথার পৃষ্ঠে তুমি কথা বলনি রাধা। তুমি কি লুকোতে চাইছো বলো না প্লিজ আমাদের। রাধা, একটু আগেই তুমি বললে যে এইসব তুমি বড়দের কথায় করছো, আর আমি চেপে ধরাতে তুমি চুপ করে গেলে। আই এম ডেফিনেটলি শিওর আমাদের মধ্যে এমন কোনো একজন বড় আছে যে জোর করে তোমাকে দিয়ে এই ডিভোর্সটা করিয়েছে, তাই না মা? হটে ইউ কাকন, আমার জন্য আপনারা দয়া করে ঝগড়াঝাটি করবেন না প্লিজ। আমাকে কেউ ডিভোর্স দিতে বাধ্য করেনি, আমি নিজের ইচ্ছায় ডিভোর্স করেছি। আমরা বোধহয় আমাদের টপিক থেকে ডিভিয়েট করে যাচ্ছি কাকন। থাক রাধামা, তুই বলতো তাছাড়া বলে তুই কি বলতে চাইছিলি? আমি বলছিলাম যে বাবাকে যদি ডিভোর্সের কথাটা জানিয়ে দিই তাহলে তো বাবা আর আমাকে চাকরি করতে আসতে দেবে না, আর আমি না এলে সামার কালেকশনের ডিজাইনগুলো কি করে হবে বলো তো? এই তো মৌকা, দুলালদাকে যদি একবার ডিভোর্সের খবরটা জানিয়ে দিতে পারি তাহলে তো ব্যাস কেল্লা ফতে, রাধা কাটুয়াতেই বন্দি হয়ে যাবে। হ্যাঁ, এসবি গার্মেন্টসের ধারে কাছে মারাবে না, আর সামার কালেকশনটা ফ্লপ হয়ে যাবে। রাধা, আমার মনে হচ্ছে এসবি গার্মেন্টসকে নিয়ে তুমি একটু বেশি চিন্তা করছো। তুমি ছাড়াও আমাদের এসবি গার্মেন্টসের সামার কালেকশন লঞ্চ হবে আর পপুলারও হবে। আমারও এটাই প্রশ্ন রাধা। তুমি তো বললে যে তুমি কৃষকে ভালোবাসো না, ওর সাথে তোমার কোনো মিলই নেই, তো তার সামার কালেকশন লঞ্চ করলো কি করলো না সেটা নিয়ে তো তোমার কনসার্ন থাকা উচিত নয়? না না, আসলে আমি আঁকতে, নকশা করতে, শাড়ি বানাতে, তারপর অন্যদেরকে সাজাতে খুব ভালোবাসি, তো তাই আমি এটা যার জন্যই করি না কেন শেষমেশ সেটা থেকে তো আমি নিজেই আনন্দ পাই। তাই আমি এই কাজটা করতে চাই। আর আগের দিন আমার সামার কালেকশনের ডিজাইনগুলো আপনার পছন্দ হয়নি তো স্যার? আমি বলছি এরপরে আমি যা আঁকবো আপনার সব পছন্দ হবে। এবার আমি আসি। আসি মানে? তোমার তো 9টায় অফিসে ঢোকার কথা, আর 9টা বাজতে কতক্ষণ বাকি? আমাকে আজকের দিনটা একটু ছুটি দিন না স্যার। না, সামনে আমাদের সামার কালেকশন লঞ্চ, আমি এখন একটাও স্টাফকে কোনো ছুটি দিতে পারবো না। শুধু আজকের দিনটা গোমরামুখ। সরি স্যার। দিস না, ছুটি দিস না কৃষ, আটকে রাখ তোর কাছে। নট আ সিঙ্গল ডে। শুধু আজকের দিনটা ছেড়ে দিন, আমি বরং রোববারে কাজ করে দেবো। ক্রিস, ও ছুটি ভিক্ষে চাইছে, দিয়ে দাও না, নাহলে কদিন পর তোমার মাথা উঠে বসবে, ভাববে ওকে ছাড়া তোমার চলবে না, শি ইজ ইন্ডিসপেন্সিবল। মাথায় চড়ে বসবে কি শোভা? কৃষের মন মাথা সব কিছু জুড়ে ওই রাধাই বিরাজ করছে। তোমার অবুঝ ছেলে সেটা বুঝতে পারছে না। কি হলো, আমি এবার যাই? তোমাকে আমি বললাম তো আমি ছুটি দেব না। আচ্ছা, হাফ বেলা দিন, আমি দুপুরে এসে অফিস জয়েন করি। নো। হাফ বেলাও না? না মানে না। দূর বাবা, আপনি না বড্ড বিয়ে লোক আছেন। ইয়ে? আপনার সাথে না থাকাই মুশকিল, বড্ড একগুঁয়ে। আমার সাথে তুমি থাকছোই কোথায় রাধা? কি বললেন আপনি গোমরামুখ? আরেকবার বলুন। এটা কৃষ কি বললো? আই মিন টু সে যেটুকু সময় তুমি আমার সঙ্গে অফিসে থাকছো
সেই সময় আমি তোমার বস আর তুমি আমার সাবঅর্ডিনেট, সো তোমায় আমার কথা মেনে চলতে হবে। আমি যা বলবো তুমি ঠিক তাই করবে। সাপোজ ইফ আই সে ইয়েস মানে ইয়েস, ইফ আই সে নো মানে নো। আমার ওপর কোনো কথা হবে না। হে ইউ, ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? কৃষ রাধার উপর এত বেশি অধিকারবোধ কেন দেখাচ্ছে? কেন রাধাকে ও বারবার এই বাড়িতে এসবি গার্মেন্টস আটকে রাখতে চাইছে? শুধুই কি রাধা একজন ভালো আর্টিস্ট বলে, নাকি কৃষ রাধাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে? ও মাই গড! আর তাই যদি হয় তাহলে তাহলে তো আইল বি নোওয়্যার। তাহলে তো কৃষের সাথে রাধার ডিভোর্সটা হয়ে যাওয়ার সত্ত্বেও আমার এখানে আর কোনো জায়গা হবে না। আমি প্রমিস করছি, আমি কাল থেকে আপনার সব কথা শুনবো স্যার। আপনার কথায় উঠবো, আপনার কথায় বসবো। শুধু শুধু আজকের দিনটা বাড়ি যেতে দিন। কানের কাছে তখন থেকে ঘ্যান 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 করে যাচ্ছে। তোমার জায়গা আমি হলে ওকে ছুটি দিয়ে দিতাম ক্রিশ, পার্মানেন্টলি। তুমিও তাই করো, ওকে ছুটি দিয়ে দাও আর আসতে হবে না। না না, পার্মানেন্ট ছুটি চাই না। পার্মানেন্ট ছুটি পেলে যে আমি আর আপনাদের কাউকে দেখতে পাবো না। আমি কি বলে ফেললাম গো? ও গণেশ দাদা, কি কি বললে তুমি? কই কিছু না তো। তোতলাচ্ছ কেন রাধা? তুমি কি ভাবলে তুমি যেটা বললে আমরা সেটা বুঝতে পারিনি? না, ও বোধহয় আমাদের মন রাখার জন্য ফস করে বলে ফেলেছে। না, মন রাখার জন্য বলেনি। ও নিজের মনের কথা, যেটা তোমার ভাষায় ফস করে বলে ফেলেছে। রাধা, তুমি এখনো আমাদের সাথে অ্যাটাচ থাকতে চাও, তুমি এখনো আমাদের দেখতে চাও, স্পেশালি কৃষকে। দেখলে তো ড্যাড, যে মেয়ে আমাদের সাথে সম্পর্কটা কিছুতেই ভাঙতে চায় না, সে কি করে নিজের থেকে এই ডিভোর্সটা দিতে চাইছে। রাধা, আমি প্রথম থেকেই জানতাম তুমি আমাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। কি লুকাচ্ছ বলো? কে তোমাকে এই ডিভোর্সের জন্য প্রেশারাইজ করেছে? কেউ আমাকে জোর করেনি কাকুন্দি। আমি নিজের ইচ্ছায় ডিভোর্স করেছি, আর আমি নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যেতে চাই। তুমি তো যেতে চাইছো না। পার্মানেন্ট ছুটির কথা শুনে তুমি তো আটকে উঠলে। না না, সেরকম কিছু নয় কাকুন্দি। আসলে আসলে চাকরিটা আমার দরকার। এই চাকরিটা থাকলে আমার একটা রোজগারের উপায় থাকবে, বাবা মার চাপ একটু কমবে। তাই শাট আপ রাধা। তোমার যা এফিশিয়েন্সি, যা ক্রিয়েটিভিটি, তাতে তুমি 1000টা জায়গায় চাকরি পেতে পারো। রাধা, কে তোমায় ডিভোর্সের জন্য জোর করলো বলো? সত্যিটা বল, কে তোকে ডিভোর্সের বুদ্ধিটা দিল? বুকের মধ্যে এত কষ্ট, চোখের মধ্যে এত কান্না চেপে রেখে তুই কেন এসব করছিস? ও মাই গড, তখন থেকে এতবার করে রাধাকে প্রেশারাইজ করা হচ্ছে। রাধা যদি সত্যিটা বলে দেয়। কি হলো রাধা, বলো। কাকুন, তুমি বারে বারে আমাকে অ্যাকিউজ করছো কেন? কি মজার ব্যাপার, আমি তো একবারও তোমার নাম নিলাম না। তুমি তো বারবার যেচে যেচে ব্যাড, ওটাকে কি যেন বলে? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। শুভেন্দু, স্টপ ইট। একটা বাইরে মেয়ের সামনে তুমি আমাকে অপমান করছো, আমাকে সন্দেহ করছো। অ্যাকচুয়ালি আমার সন্দেহটা কোথায় হচ্ছে বলো তো মম? যে বিয়ে 6 মাস অবধি তো ডিভোর্স হয় না, এটা তো তুমি খুব ভালো করে জানো। তো তুমি এত বড় একটা ভুল, এমন একটা ইমেচিওর ডিসিশন কি করে নিতে পারলে? তুমি এখনো আমার কাছে শিশু কাকুন। আমি কৃষ রাধাকে দিয়ে ডিভোর্স পেপারে সইটা করিয়ে রেখেছি ঠিকই, কিন্তু সেখানে কোনো তারিখ বসায়নি। আফটার 6 মান্থস আমি আমার ইচ্ছে মতো ডেট ওখানে বসিয়ে ওটা কোর্টে প্রেজেন্ট করব। রাধা, তুমি এখন আমাদের সত্যিটা বলবে না? সত্যিটা এটাই
যে আমাদের গল্পটা এই পর্যন্তই লেখা ছিল, একটা অসম্পূর্ণ গল্প। এত এই তোমার অসম্পূর্ণ গল্পটাকে সম্পূর্ণ করে দাও না। তোমার যাওয়ার এত ইচ্ছে, যাচ্ছ না কেন? ওয়াই ডোন্ট ইউ গো? যে কেউ তোমাকে আটকে দেবে আর তুমি আটকে যাবে? হ্যাঁ, গো। আপনাকে আমি কি করে বোঝাবো? আমার কাছে গোমরা মুখ যে কেউ নয়। গোমরা মুখ যে আমার কি? আপনার ভয় নেই হেডমিস্ট্রেস? এবার কাটোয়া থেকে ফিরে আসার পর আমি আর এই বাড়িতে আসবো না। একটা ভাড়া বাড়ি বা একটা গার্লস হোস্টেল খুঁজে নেব। তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, দয়া করে বাবা যেন এসব ব্যাপারে কিছু না জানতে পারে। দয়া করে আপনারা বাবাকে কিচ্ছু বলবেন না। আমি আসি। তুমি যখন ঠিকই করে ফেলেছো যে তুমি আমাদের কারোর কথাই শুনবে না, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে আমাদের কেন এরকম মায়ায় বাঁধলে বলো তো রাধা? আসছি মানে? তুমি এখন কোথাও যাবে না। শোনো, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, আমার রুমে এসো। কিন্তু আমার তো আপনার সঙ্গে কোনো পার্সোনাল কথা নেই। থাকবে কি করে? অন্যায় যে করে তার কথা বলার কোনো যোগ্যতাই থাকে না। তুমি তখন থেকে বকবক করে যাচ্ছ। যাও, আমার রুমে যাও। স্যার স্যার বলছি যে আবার কথা? এরপর কিন্তু বাড়াবাড়ি করলে বাড়ির বাইরে এক পাও বেরোতে দেব না। যাও। যাচ্ছি, কিন্তু বেশিক্ষণ আটকে রাখলে হবে না। দেখলি কাকন, হ্যাঁ, এরা নাকি ডিভোর্স করে আলাদা থাকবে। এক মুহূর্ত একে অন্যজনকে ছেড়ে থাকতে পারে না, স্পেশালি ক্রিশ। এখন তো রাধা কৃষের চোখের মণি। চোখের মণি মাই ফুট। ওই চোখের মণিকেই যদি আমি গলার কাঁটা না বানিয়ে ছেড়েছি, তো আমার নাম শোভা ব্যানার্জি নয়। না, চুপ করে বসে থাকলে চলবে না। এবারে রাধাকে কৃষের পথ থেকে সরানোর জন্য আরো ভয়ঙ্কর কিছু করতে হবে। ভয়ঙ্কর। এই যে কি সব সামার কালেকশন, হ্যান্ড কালেকশন, ট্যান কালেকশন শুরু হয়েছে না, রাধা যদি এইসবে হাত দেয় একবার, তাহলে তো সোনা ফলবে, ফলবেই ফলবে, তুমি দেখে নিও। আর দাদার কোম্পানি হুড়মুড় করে পড়ে যাওয়ার বদলে তত্তর করে আকাশ ছবে। আর তুমি তুমি আর ঈশান নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাল ফাল করে তাকিয়ে থাকবে। অত সহজ নয় রমলা, অত সহজ না। তুমি যত সহজে সবকিছু ভাবছো অত সহজে হবে না। আমি এবার দেখো না কিভাবে দাদার লক্ষ্মী লাভে ভালো করে হুড়কো দিই। হুড়কো দেবে? তোমার ওই হুড়কো দেয়া আমার ঢের দেখা আছে। তুমি না, আরে রাধা কি বললো সেটা শুনলে না? কান্নাকাটি করে কি বললো? বাবাকে ডিভোর্সের খবরটা বলো না, বললে বাবা অসুস্থ হয়ে পড়বে, অথবা পটল ডাঙার টিকিটও কাটতে পারে, বললো না? শোনো না, আমি ভাবছি দুলালদাকে যদি আমি ফোনটা করি এই ডিভোর্সের খবরটা দিয়ে, তাহলে আমার দুটো লাভ। কি লাভ? আরে কি লাভ সেটা বলবে তো। আরে বোঝো, দুলালদা হচ্ছে মেয়ে অন্ত প্রাণ। যে মুহূর্তে এই খবরটা শুনবে যে রাধার সঙ্গে কৃষের ডিভোর্স হয়ে গেছে, দুলালদা কোনোদিন তার মেয়েকে এই বাড়িতে আর আসতে দেবে না। তার মানে এসবি গার্মেন্টসের চাকরিটা নইব এসবি গার্মেন্টস থেকে রাধাকে বরখাস্ত করা হবে। আর এসবি গার্মেন্টসে এখন ওয়ান ম্যান শো চলছে। রাধা ছাড়া কোনো ক্রিয়েটিভ লোক নেই। রাধা যদি এসবি গার্মেন্টসে না থাকে, তাহলে এসবি গার্মেন্টসের ব্যবসা ডুবে যাবে। দ্বিতীয়ত, হ্যাঁ, রাধা আর কৃষের ডিভোর্সটা যখন আমাদের দুলালদা শুনতে পাবে, রাধার কথা মতো হয় অসুস্থ হয়ে পড়বে, অথবা পটল টাকার টিকিট কেটে সোজাও পড়ে। আর এই খবরটা যখন এই বাড়িতে আসবে, কৃষ বা আমার দাদা কোনোদিন এই বাড়ির লোককে ক্ষমা করবে না এই কাজের জন্য। সেক্ষেত্রে রাধা এসবি গার্মেন্টসে থাকছে না, তার মানে এসবি গার্মেন্টস আবার নিচের দিকে যেতে শুরু করবে। করে যাচ্ছে, এই তো ফোন ঢুকছে না তো, আশ্চর্য। এই রমলা, কি হলো বলো তো? কি?
দুলালদা কি ফোন নাম্বারটা বদলে ফেললো? বদলে ফেলো রাধা, তুমি তোমার ডিসিশন বদলে ফেলো। আজ তুমি তোমার বাড়ি কাটুয়াতে যাবে না। আচ্ছা, আমি কেন আমার বাড়ি যেতে পারবো না আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনার তো সামার কালেকশনের ডিজাইনগুলো হওয়া নিয়ে কথা, আমি তো বলেছি আমি করে দেব। তুমি যদি আজ কাটোয়া যাও তাহলে কিন্তু আমি পয়লা বৈশাখের পুজোতে তোমাদের বাড়ি কাটোয়া যাব না। আপনি আপনি সত্যি যেতেন নাকি পয়লা বৈশাখে? হ্যাঁ, দুলাল আঙ্কাল ইনভাইট করেছেন, না যাওয়াটা খারাপ দেখাবে। ও গণেশ দাদা, লোকটা কি বলে গো? আপনাকে না আমি মাঝে মাঝে একদম বুঝতে পারি না। আপনি এই অফিসে বললেন যাবেন না, আবার এখন বলছেন যাবেন। মানে কোনটা যে ঠিক কোনটা যে ভুল। তুমিও তো এক্ষুনি বললে কি দুলাল আঙ্কালকে ডিভোর্সের কথাটা জানানো যাবে না, উনি অসুস্থ হয়ে পড়বেন, আর তুমি এক্ষুনি কাটোয়া যাচ্ছ ওনাকে সমস্ত কিছু জানিয়ে দেওয়ার জন্য। এ মা, না না, আমি তো যাচ্ছি, বাবার জন্য খুব মন কেমন করছে তাই। এরকম শাঁকা সিঁদুর ছাড়া বাবার কাছে গেলে উনি বুঝতে পেরে যাবেন না যে কোনো প্রবলেম হয়েছে। তখন যখন উনি তোমায় প্রশ্ন করবেন কি তুমি শাঁকা সিঁদুর ছাড়া কেন এসেছো, তখন তুমি কি উত্তর দেবে রাধা? চুপ করে থাকলে তো উনি এক্সাইটেড হয়ে যাবেন, আর তুমি তো বেশিক্ষণ চুপ করে থাকতেও পারবে না। সত্যিটা তো তোমাকে জানাতেই হবে, আর তখন তখন উনি ভেঙে পড়বেন না? এত আশা করে উনি যেই মেয়ের বিয়ে দিলেন সেই মেয়ে এইভাবে গট গট করে একা একা বাপের বাড়ি ফিরে গেল, এটা দেখে উনি অসুস্থ হয়ে পড়বেন না? তখন কি হবে রাধা? রাধা রানী বস্ত্রালয় হালখাতা বন্ধ, সব বন্ধ হয়ে যাবে রাধা। শোনো, আমাকে ছাড়া কাটোয়া গেলে কিন্তু তুমি নিজেই নিজের পরিবারে বিপদ ডেকে আনবে। তুমি এটা ভুল করেও ভেবো না যে তোমাকে আমি সামার কালেকশনের কাজ করাবার জন্য আটকে রেখেছি। আমি জেনুইনলি দুলাল আঙ্কালের ভালোর কথা ভেবেই তোমাকে এসব কথা বলছি রাধা। তুমি এইভাবে একা গেলে, শাঁকা সিঁদুর ছাড়া গেলে দুলাল আঙ্কাল কিছুতেই মেনে নেবেন না। হ্যাঁ, আপনি আপনি ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। শাঁকা সিঁদুর ছাড়া আমি কিছুতেই বাবার সামনে যেতে পারবো না। আমি বরং বাড়িতে ঢোকার আগেই সিঁদুরটা ফট করে পরে নেব, আর শাঁখাপালা তো আমার শাড়ির আঁচলেই বাঁধা আছে, ওইটাও আমি হাতে গলিয়ে নেব। রাধা, তুমি আবার আমার কথার অবাধ্য হয়েছো। আমি তোমায় বারণ করার সত্ত্বেও তুমি আবার শাঁকা সিঁদুর পরবে। লিসেন রাধা, যেই মেয়ে ডিভোর্স হয়ে গেছে তার শাঁকা সিঁদুরে কোনো অধিকারই থাকে না। কিন্তু আমি না পড়লে তো। চুপ, একদম চুপ। আর খবরদার, তুমি যদি বাড়ির বাইরে পা রাখো আমি তোমার পা বেঁধে রেখে দেব, কথাটা যেন মনে থাকে। পা বাঁধার কোনো দরকার নেই গোমরামুখ। আপনি যে শক্ত বাঁধনে আমার মনকে বেঁধেছেন, সেই বাঁধন ছিঁড়ে যে বেরোনোর কোনো পথ নেই, আমার কোনো পথ নেই।